আজকে হলো 28শে জুলাই সন 2024 আর দিনটা হলো রবিবার। আর আজকে বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের বাড়ি পরিদর্শনে। এই বর্ষাকালে গ্রামের বাড়ির পরিবেশ একদম সবুজ প্রকৃতির। সেই সবুজ প্রকৃতি দর্শনের আশায় আজকে কিন্তু বেরিয়ে পড়লাম গ্রামের দিকে। সেই গ্রামের দিকে যাওয়ার উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে। প্রথমে এই উলবেড়ে থেকে যাব মেছাদা, ওখানে বড় মামার বাড়ি। তো ওখানে বড় মামাকে নিয়ে চলে যাব আদি মামার বাড়িতে, সেটা হলো পূর্ব মেদিনীপুরের ময়নাতে। তো সেখানেই যাব। চারিদিকের এই যে সবুজ প্রকৃতি যেটুকু দেখতে পাবো সেটুকু ব্লগের মাধ্যমে তুলে ধরবো। দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। সামনেই দেখতে পাচ্ছি NH-16। তো ওটা বললাম NH-16 এ। এই হলো কলকাতা চেন্নাই হাইওয়ে বা NH-16। এই NH-16 দিয়ে চলে যাবো সোজা মেছাদা। ওখানে হলদিয়া মোড় থেকে বাম দিকে টার্ন নিয়ে আমরা চলে যাবো টুয়ার্ডস ময়না, যেটা পূর্ব মেদিনীপুরেরই একটি সাব ডিভিশন। গাড়ির কিলোমিটার রেডি এখন 44,264। তো উলবিড়া থেকে যখন আমরা ছাড়লাম তখন গাড়ির কিলোমিটার রিডিং হচ্ছে 44,260। আর এই মুহূর্তে আমরা বিরসিপুর ক্রস করে যাচ্ছি। গাড়ি এখন চলছে 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তো এখন আমি অতিক্রম করছি কোলাঘাট ব্রিজ। তো রূপনারায়ণ নদীর উপর এই কোলাঘাট ব্রিজ, যার অফিসিয়াল নাম হলো সৎ সেতু। তো চারিদিকের মেঘলা পরিবেশ, এখন বর্ষাকাল। তো এখন সময় ঠিক সকাল 9টা, আর আমরা পৌঁছে গেলাম মেছেদার হলদিয়া মোড়ে। এই হলদিয়া মোড় থেকে আমি টার্ন নিয়ে নিচ্ছি বাম দিকে NH-116 যাওয়ার জন্য। মেছেদা স্টেশন থেকে মেছেদা স্টেশনের কাছেই। তো আমি পৌঁছে গেলাম মেছেদাতে বড় মামার বাড়ির কাছেই। সামনেই হলো ইসকনের মন্দির। এই ইসকনের মন্দিরের পাশেই বড় মামার বাড়ি। তো এখানেই গাড়ি পার্ক করে রাখবো, তারপর বড় মামার বাড়িতে যাব। এবং মেছেদা স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে 5 মিনিট লাগবে। এই হলো সামনে ইসকনের মন্দির। এই ইসকন মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা আছে ওখান দিয়ে চলে যাব বড় মামার বাড়িতে। এই হলো ইসকন মেছেদা, শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির, মেছেদা, পূর্ব মেদিনীপুর। ভেতরের দৃশ্য। মেছেদার এই ইসকনের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। এই হলো ডান দিকে ইসকনের মন্দির, তার পাশে ছোট্ট খাল, আর তার পাশে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো এখান দিয়ে গেলেই পড়বে বড় মামার বাড়ি। তো শেষ পর্যন্ত চলে গেলাম মেছেদাতে বড় মামার বাড়িতে। আর এই রাস্তা থেকে চলে গেছে ছোট্ট একটা গলি। এই গলিতে গেলেই পড়বে বড় মামার বাড়ি। তো এই হলো বড় মামার বাড়ি, চলে এসেছি। তো
তো এই হলো বড় মামার বাড়ি। বড় মামি ওখানে বসে আছে, এখানে ছবিটা তুলে দিচ্ছি। বড় মামার বিশাল বাড়ি মেছেদাতে, মেছেদার প্রাইম লোকেশানে বড় মামার বাড়ি। আর এই বড় মামার ছেলে অমরনাথ। তো আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের আদি মামার বাড়িতে। তো বড় মামা, আমি আর বড় মামার ছেলে অমরনাথ তিনজনেই চলেছি মানে আদি মামার বাড়িতে, মানে পুরনো মামার বাড়িতে, গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে। তো স্থানটা হলো পূর্ব মেদিনীপুরের ময়না সাব ডিভিশনে। গ্রামের নাম হলো মগরা। Was in a dream. Why am I wishing that you were there? তো সেই হিসাবে স্মৃতি একটা থেকে গেল। মামা চলে এসো, গাড়ি এখানে আছে। আমাদের বড় মামারও বয়স হয়ে গেছে। চলো, এই হলো ইস্কনের মন্দির। আর আমাদের গাড়ি এখানে পার্ক করে রেখেছি। আমি যাচ্ছি মামার বাড়িতে, তো সঙ্গে নিয়ে যাচ্ছি বড় মামা আর তার ছেলে অমরনাথকে। তো এই হলো অমরনাথ, কেমন আছো? ভালো। আর এই হচ্ছে বড় মামা যাচ্ছি আমাদের সঙ্গে। বড় মামা যাচ্ছে তার নিজের বাড়িতে, আর আমি যাচ্ছি মামার বাড়িতে। এই বর্ষাকালে যে গ্রামের সবুজ প্রকৃতি, দারুণ সুন্দর প্রকৃতি, সেই প্রকৃতি আমি ব্লগের মাধ্যমে তুলে ধরছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেছেদার এই ইস্কন ধাম থেকে বেরিয়ে যাচ্ছি। সার্ভিস রোড থেকে আমরা এবার উঠে পড়লাম NH 116-এ। NH 16 থেকে এই NH 116 বেরিয়ে এসছে, চলে গেছে টুয়ার্ডস হলদিয়া। আমরা পৌঁছে গেলাম নিমতৌড়ি। আর এখন সময় ঠিক সকাল 10টা। NH 116 থেকে আমরা ডান দিকে লেনে চলে এলাম। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নেব। ডান দিকে টার্ন নিয়ে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে, এটা হলো তমলুক শ্রীরামপুর রোড। ওই রোড দিয়ে আমরা চলে যাব সোজা ময়নার দিকে। এবং ওটা সোজা খড়গপুর অব্দি যাওয়া যায়। আমরা চলে এলাম তমলুক শ্রীরামপুর রোডে। এখান থেকে বলাইপন্ডা মাত্র 22 কিলোমিটার, ট্যাংরাখালি 14 কিলোমিটার। তো আমরা যাবো অ্যাকচুয়ালি বলাইপন্ডা, ময়নার যে একটি বড় জনপদ হলো বলাইপন্ডা। তো সেখানেই আমরা যাব। সেই বলাইপন্ডা থেকে আমরা আবার গ্রামের দিকে বাম দিকে বেঁকে গ্রামের দিকে চলে যাব। তো আমরা আস্তে আস্তে মেদিনীপুরের গ্রামের অভ্যন্তরে প্রবেশ করছি। তো আমরা এখন যাচ্ছি তমলুক শ্রীরামপুর স্টেট রোড দিয়ে। এই রাস্তাটি যথারীতি খুবই ব্যস্ত রাস্তা, বিভিন্ন রকমের গাড়ি যাচ্ছে। সামনে যেমন টোটো যাচ্ছে, আর তারও সামনে যাচ্ছে মাছের গাড়ি। আর এই রাস্তা একটু সংকীর্ণ রাস্তা। এই রাস্তাতে টোটোর সংখ্যা প্রচুর বেড়ে গেছে। PWDর আন্ডারে এই রোডটি। এই যে
সামনে মাছের গাড়ি। তো মেদিনীপুরে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে প্রচুর এখন মাছের চাষ হচ্ছে, আর ময়নাও এখন মাছের চাষের জন্য খুব বিখ্যাত হয়ে উঠেছে। শ্রীরামপুর তমলুক বাস চলে গেল, আর এই টোটো যাচ্ছে বিভিন্ন রকমের মালপত্র নিয়ে। তো গ্রামের দিকে টোটো একটি প্রধান যানবাহনের একটা উপায় হয়ে উঠেছে, আর এই সমস্ত টোটোগুলো হলো ব্যাটারি চালিত। ইলেকট্রিক টোটো। এইসব সংকীর্ণ রাস্তাতেও কিন্তু অপোজিট দিক থেকে বেশ গতিবেগ নিয়ে গাড়িগুলো আসছে, এটা একেবারেই চালানো উচিত নয়, কিন্তু আর কে আর নিয়ম মানছে। ভোলাইপন্ডা 9 কিলোমিটার, জলচক 13 কিলোমিটার। তো আমরা চলে এলাম শ্রীরামপুরে। এই হলো সামনেই শ্রীরামপুরের ব্রিজ, কংসাবতী নদীর উপর শ্রীরামপুর ব্রিজ। খাওয়া দাওয়া করলে এখানে করতে পারো। তো এখানে টিফিন খাওয়ার জন্য আমরা একটু ওয়েট করব। আকাশে খুব সুন্দর মেঘের খেলা। খাবে তো নাকি? আমরা চলে এলাম শ্রীরামপুর। এই হলো শ্রীরামপুরের ব্রিজ, কংসাবতী নদীর উপর ব্রিজ। আর আমরা চলে যাব ময়না বাইপাস দিয়ে একটু পরেই। এখানে আমরা একটু টিফিন করব। আর বড় মামা তাহলে চলো টিফিন করতে যাবে তো? এখানে ঘুগনি মুড়ি। আমি চা খাবো। ঠিক আছে, আমরা সবাই মিলে যাচ্ছি তাহলে টিফিন করতে। আর এই ব্রিজের উপর গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিলাম, এছাড়া আর কোনো উপায় নেই, কোনো গাড়ি রাখার জায়গা নেই, তাই এখানে এই গাড়িটা কিন্তু হল্ট করে দিলাম। তো আমরা এখন শ্রীরামপুরে একটু হল্ট করছি। দেখি এখানে দোকানে কি কি পাওয়া যাচ্ছে। চপ আছে, সিঙ্গাড়া আছে, মিষ্টি দেখতে পাচ্ছি। গরম গরম পরোটাও তো হচ্ছে। পরোটা কত করে? 12 টাকা সব, 120 টাকা কেজি। আপনি তাল খেতে ওইটাই মনে হয়। কি খাবে বলো এবার? বড় মামা চা খাবে শুধু। সময় এখানে সবই হবে, সময় সময় সময়টাই কম আছে। দেখতে পাচ্ছি ভেজিটেবল চপেরও পুর দেওয়া। বলো মুড়ি 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 কি দিয়ে খাবে? ঘুগনি আছে, চপ আছে, বেগুনি আছে, মুড়ি সব বেগুন। ডিম ভাজা আছে। তো আমরা নিয়ে নিলাম ঘুগনি মুড়ি। একটা এটা কি একটা বোম চপ দিয়ে। বোমটা খাও, বোমটাও ভালো। আচ্ছা, এই হলো বোম এটা চপ। আর এই হলো চপ। চপ আর বোমের মধ্যে পার্থক্য তো হচ্ছে এটা বোমের মতো দেখতে। না না, মাথাও পার্থক্য আছে। ধুমধাম করে হওয়াটা হচ্ছে, এই হলো ধুমধাম পরোটা। ধুমধাম পরোটা। তো এখানে রাত্রি 9টা অবধি কিন্তু গরম গরম পরোটা পাওয়া যায়। বর্ষাকালে রোদ্দুরের তেজ কিন্তু প্রবল, যার ফলে আমরা কিন্তু ঘেমে যাচ্ছি। এখন সময় প্রায় বেলা 11টা, আর আমরা দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের এই ব্রিজের ওপরে। একটা ছোট্ট একটা টিফিন ব্রেক হয়ে গেল। তো আমরা এখানে ঘুগনি মুড়ি, ডিম ভাজা, মিষ্টি এগুলো খেয়ে নিলাম।
তো ভালোই লাগলো বেশ খেতে। এই হলো কংসা নদীর উপর শ্রীরামপুর ব্রিজ, আর এই হলো কংসাবতী নদী। বর্ষাকালে জল ভর্তি বলা চলে, আর তার উপর এই হলো ব্রিজ। এখন সময় ঠিক বেলা 11:05, আর আমরা এখন শ্রীরামপুর ব্রিজ ছাড়িয়ে এবার আমরা চলে যাচ্ছি ময়না বাইপাসের দিকে। তো সামনেই শুরু হয়ে যাচ্ছে ময়না বাইপাস রোড। মানে মূল ময়না টাউনকে বাইপাস করে এই বাইপাস রোডই তৈরি করা হয়েছে। দারুণ লাগছে উপর দিয়ে যেতে। এই হলো দুর্দান্ত ময়না বাইপাস রোড। তো এই রোডটি হওয়ার ফলে ময়নার শহরের যে জ্যাম সেটা কিন্তু অনেকটাই এড়ানো গেছে। সময়ও বাঁচানো গেছে। এছাড়া ভোলাই পন্ডা বাস চলে যাচ্ছে। সামনেই আই লাভ ময়নার লোগো। এই হলো আই লাভ ময়না, আর বাম দিকে আছে ময়না রাজার গড়। ধর্মঠাকুরের টাকা উঠছে। হ্যাঁ, সেখানে সময় হলে আমরা যাব। আমরা এখন প্রবেশ করেছি ময়নার মৎস্য অঞ্চলে। আর ময়নার মাছ বলতে এইসব এলাকাতেই কিন্তু মাছ যায়। সারা রাত্রি ধরে মাছের বিজনেস হয়। বিস্তীর্ণ জায়গা জুড়ে মাছের চাষ হচ্ছে, কোটি কোটি টাকার প্রজেক্ট। এগুলো সবই চাষের জমি ছিল, সেগুলো একটু গভীর করে এখন মাছের চাষের জমি হয়ে গেছে। ময়নাতে আগে প্রচুর পরিমাণে ধানের ফলন হতো, সেই ধানের ফলন এখন কমে গেছে। এখন সেই স্থানে হয়েছে মাছের চাষের জমি। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিঘার পর বিঘা, একরের পর একর জুড়ে এখানে চলছে মাছের চাষ। এই স্থানটি হলো ময়নার অন্নপূর্ণা। তো আমরা পৌঁছে গেলাম অন্নপূর্ণা। ময়নার বলাই পন্ডাতে। তো এই বলাই পন্ডা হলো ময়নার একটি বড় জনপদ, আর এই বলাই পন্ডা থেকেই আমরা কিন্তু বাম দিকে টার্ন নেব। টার্নারে একটু দাঁড়িয়ে যাবি তো, মিষ্টি দোকানে একটু মিষ্টি কিনে নেবো।
এলাম বলাইপন্ডা বাস স্টপেজে। বাস স্টপে। আর ডান দিকে এখানকার বিখ্যাত স্কুল পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। দেখাবো নাকি? সামনে এখন দেখালাম। একটু গাড়ি গেলে নেমে যাবো। এখান থেকে এগরা 67 কিলোমিটার সোজা। দেখালেও আসবে না, সামনেটা তো এই হলো বলাইপন্ডা বাস স্টপেজ।